সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তথ্য আপডেট আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, আজ 23শে জুন সোমবার যদি আমরা রাত 9টা বাজে ইউরোপিয়ান উপগ্রহ চিত্রের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর বিভাগ, সে সাথে কিন্তু রংপুরের কালাই, ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ হতে সিলেট বিভাগের কিন্তু অধিকাংশ জায়গায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, সেখান থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু রাজশাহী, ঢাকা, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার আকাশ পরিষ্কার রয়েছে, কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি আমরা মঙ্গলবার 24 তারিখে ভোরাত পাঁচটা নাগাদ দেখি, আমরা দেখতে পাবো যে বাংলাদেশের দক্ষিণ বঙ্গোপসাগর থেকে লালমোহন, মতিরহাট, বরিশাল হয় কিন্তু জলীয় বাষ্প বাংলাদেশের দিকে প্রবেশ করবে, সেই সাথে কিন্তু রংপুরে কিছু কিছু জায়গায় দমকা হাওয়া বইতে পারে এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া যদি আমরা মঙ্গলবার সকাল 11টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী, ঢাকার আকাশের কিছুটা দমকা হাওয়া বইবে। এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু একটি লঘুচাপ দেখা যাচ্ছে, সেখান থেকে কিন্তু আবহাওয়া পরিবর্তনের একটি যে সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি আমরা মঙ্গলবার বিকাল 5টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে রংপুরে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেছাড়া রাজশাহী ও মেহেরপুর আকাশ কোথাও কোথাও মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া সিলেটের কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু খুলনা, বরিশাল, চট্টগ্রাম, অর্থাৎ মঙ্গলবার 24 তারিখে বিকাল 5টা নাগাদ কিন্তু কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি আমরা দেখি রাত 12টা নাগাদ, তাহলে রংপুর, রাজশাহী, ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু সিলেট, ময়মনসিংহ এবং মেহেরপুরে। এর সাথে যদি বুধবার সকাল 9টার দিকে আমরা তাকাই, দেখতে পাবো যে ঢাকার আশেপাশে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেই সাথে কুমিল্লা অঞ্চল, বরিশাল, খুলনা, কলাপাড়া, চট্টগ্রাম আকাশে কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে দমকা হাওয়ার সাথে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রংপুর সীমান্তবর্তী এলাকা, যদি আমরা ঠাকুরগাঁও দিকে তাকাই, ঠাকুরগাঁও কিন্তু বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, এছাড়া যদি আমরা বুধবার 25 তারিখ বিকেল 3টা নাগাদ আমরা দেখতে পাবো যে বাংলাদেশের ঢাকার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, রংপুর এবং রাজশাহীর আকাশে কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে, সেখান থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু সিলেট বিভাগ এছাড়াও কিন্তু কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজারে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটি জোর সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, যদি আমরা সন্ধ্যা 6টা নাগাদ আমরা দেখতে পাবো যে সন্ধ্যা 6টা নাগাদ কিন্তু রংপুরে কিছু কিছু জায়গায় হালকা মেঘাচ্ছন্ন থাকবে, কালাইতে কিছু কোথাও কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেটে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার সন্ধ্যা 6টা নাগাদ। এছাড়াও কিন্তু বাংলাদেশের অন্যান্য জায়গায় যেমন রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার কোথাও কোথাও কিন্তু দমকা হাওয়া বইতে পারে, মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে, তবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নয়। সুব্রত, এ ছিল আগামী 24 থেকে 28 আবার পূর্বাভাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।